রাজধানীর শাহবাগ থানায় সেনা কর্মকর্তার সঙ্গে এক ছাত্রী তর্ক করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক ছাত্রী দীর্ঘ সময় ধরে এক সেনা কর্মকর্তার সঙ্গে উচ্চবাচ্য করছেন। ওই সেনা কর্মকর্তা হলেন ক্যাপ্টেন আশিক। এবার জানা গেছে সেই ছাত্রীর পরিচয়। ওই ছাত্রীর নাম ফারজানা সাথী। তিনি রাজধানীর লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রী। বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ফারজানা সাথীর পৈতৃক নিবাস যশোর জেলায়। ফারজানা সাথী সহ যে 10 জন তরুণী অভিযুক্ত সরওয়ার উদ্দিনকে নিয়ে থানায় হাজির হয়েছিলেন, তাদের মধ্যে 4 জন ভিকটিম। এমনটাই দাবি তরুণীদের। 2023 সালে সরওয়ার উদ্দিন ওই 10 জনের মধ্যে একজন ভিকটিমকে হেনস্থা করে। ওই ঘটনা ওই সময় ভাইরাল হলেও এক রুমে ছেলেদের সঙ্গে থাকার বিষয়টি ভালো চোখে দেখেননি অনেকেই। সম্প্রতি বিষয়টি আবারও সামনে এসেছে। এরপর রাজধানীর শাহবাগ থানায় গিয়ে ফারজানা সাথী যে কাণ্ড করেছেন তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফারজানা উত্তেজিতভাবে কথা বললেও সেনা সদস্য অনেক ধৈর্য ধারণ করে পরিস্থিতি সামলে নেন। এরপর এক ভিডিও বার্তায় ওই সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চান ফারজানা। ভিডিও বার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এইরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। তিনি সেনা সদস্যের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার পোশাক কিংবা লাইফস্টাইল না দেখে তার কাজ দেখার অনুরোধ জানান। এদিকে পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাধুবাদ পেয়েছেন ক্যাপ্টেন আশিক। রোববার সেনাপ্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এই সাধুবাদ জানান সেনাপ্রধান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন তিনি। এ সময় আরও 2 সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে ক্যাপ্টেন আশিককে।